1991 সালে যখন বিএনপি সরকার গঠন করতে পারছিল না, তখন কিন্তু জামাতের সাহায্য নিয়েই সরকার গঠন করেছিল। তখনও কিন্তু বিএনপির গায়ে গন্ধ ছিল না, বিএনপি রাজাকার ছিল না। 1996 সালে বিএনপির বিরুদ্ধে জামাত এবং আওয়ামী লীগ একসাথে মিলেই তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করেছিল। তখনও কিন্তু জামাতের গায়ে কোনো গন্ধ ছিল না, তারা পাক পবিত্র এবং নিষ্কলুষ ছিল। আসেন 2001 সালে বিএনপি এবং জামাত একসাথে নির্বাচন করে বিএনপির মন্ত্রিসভায় জামাতের 2 জন মন্ত্রী ছিল। নিজামী সাহেব কৃষিমন্ত্রী ছিল, মোজাহিদ সাহেব সমাজ কল্যাণ মন্ত্রী ছিল। আমি কিন্তু ওই মন্ত্রিসভায় ছিলাম না, কিন্তু তখন বেগম জিয়া রাজাকার হয় নাই, তারেক রহমান সাহেবও রাজাকার হয় নাই, বিএনপির কোনো নেতা রাজাকার হয় নাই। আমি এগুলি বলার উদ্দেশ্যটা হচ্ছে, জামাতের সাথে আওয়ামী লীগও কাজ করেছে, বিএনপি একসাথে সরকার গঠন করেছে, একসাথে কাজ করেছে, কিন্তু তখন বিএনপির গায়ে কোনো গন্ধ নাই, তারেক রহমান সাহেবও রাজাকার না, বিএনপিরও কেউ রাজাকার না। এখন আমি একসাথে কাজ করছি, আমি কিন্তু জামাতে যোগদান করিনি। এখন আমি হয়ে গেছি সবচেয়ে পাপী লোক। তা আমি এই জ্ঞান পাপীদেরকে বলবো, লেখাপড়া করেন, ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন। বর্ষিয়ান একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনি দেশের বর্তমান পরিস্থিতিকে কিভাবে দেখছেন? আমি শুধু বর্ষিয়ান মুক্তিযোদ্ধা না, বাংলাদেশের সক্রিয় রাজনীতিতে আমার থেকে বয়সে বেশি আর কেউ নেই। এবং 1952 সালে রাজনীতি শুরু করেছে এই ধরনের কোনো ব্যক্তিও বাংলাদেশে এখন রাজনীতিতে সক্রিয় নেই। রাষ্ট্রীয় পরিচালনার কাজে যে অভিজ্ঞতা অর্জন করেছি 1975 সালের পর থেকে 1980 সাল পর্যন্ত, এই ধরনের ব্যক্তিও কেউ জীবিত নাই। এছাড়াও একাধিকবার মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম। সুতরাং আমি আমার সময় যখন ওই সুযোগ পেয়েছি, দেশের মানুষের জন্য কাজ করেছি। আমার অতীত অভিজ্ঞতা থেকে আমি অনেকগুলি মন্তব্য ইতিমধ্যে করেছি। আমি যখনই কথা বলি, আমি কোনো ব্যক্তিকে গালি দিই না, আমি কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলি না। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে কিছু অর্বাচীন তারা নিজের গায়ের উপরে টানে নিচ্ছে, অর্থাৎ তারা নিজকে আপগ্রেড করার জন্য চেষ্টা করতেছে, আমার নামটা ব্যবহার করে। কিছু কিছু জায়গায় দেখতেছি কিছু লোক, তাদেরকে আমি গালি দিতে চাই না, তারা বলছে আমি যদি বিএনপি থাকতাম আমি আজকে রাষ্ট্রপতি হতাম। এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য আমি কখনো রাখি নাই। অনেকবার আমি সুযোগ পেয়েছি উঁচু পদে যাওয়ার জন্য। আমি কারোর সাথে বেইমানি করে, মোনাফিকি করে কোনো পদে যেতে চাই না। আমি কি হব না হব আমার আল্লাহ নির্ধারণ করবে। আমি কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর উপর নির্ভরশীল না। আজকে আমাকে অনেকে গালাগালি করে যে আমি রাজাকারদের সাথে গিয়েছি, তাদের সাথে আমি কোনো তর্কাতর্কি করতে চাই না, তাদেরকে গালিও দিতে চাই না, তাদের পরিবার পরিজনকে মন্দ কথা বলতে চাই না। তবে তাদেরকে আমি বলবো, অন্ধ হলে প্রলয় বন্ধ হয় না। লেখাপড়া শিখেন, কোথায় কী লেখছে, কে কী বলছে এটা দেখেন। সর্বপ্রথম এরশাদ বিরোধী আন্দোলনের 3টে ঐক্য জোট হয়। একটা হলো জামাতের, একটা হলো বিএনপির নেতৃত্বে, আর একটা হলো আওয়ামী লীগের নেতৃত্বে। তখন থেকে 3টা জোট একসাথে কাজ করেছে। আওয়ামী লীগও জামাতের সাথে কাজ করেছে, বিএনপিও জামাতের সাথে কাজ করেছে। তখন কিন্তু জামাতের গায়ে কোনো গন্ধ ছিল না, তখন তারা রাজাকার ছিল না, তখন তারা সবাইয়ের বাপ ছিল, কারণ তাদেরকে কাজে লাগিয়েছিল। এখন আমি যেহেতু জামাতের সাথে একসাথে কাজ করেছি, এখন কিন্তু আমার গায়ে দিয়ে গন্ধ বেরোচ্ছে। তা আমি তাদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে ভুল তথ্য নিয়ে জীবন ধারণ করেন না। আপনি একজন পাপী হিসাবে কবরে যাবেন। এছাড়াও
1991 সালে যখন বিএনপি সরকার গঠন করতে পারছিল না, তখন কিন্তু জামাতের সাহায্য নিয়েই সরকার গঠন করেছিল। তখনও কিন্তু বিএনপির গায়ে গন্ধ ছিল না, বিএনপি রাজাকার ছিল না। 1996 সালে বিএনপির বিরুদ্ধে জামাত এবং আওয়ামী লীগ একসাথে মিলেই তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করেছিল। তখনও কিন্তু জামাতের গায়ে কোনো গন্ধ ছিল না, তারা পাক পবিত্র এবং নিষ্কলুষ ছিল। আসেন 2001 সালে বিএনপি এবং জামাত একসাথে নির্বাচন করে বিএনপির মন্ত্রিসভায় জামাতের 2 জন মন্ত্রী ছিল। নিজামী সাহেব কৃষিমন্ত্রী ছিল, মোজাহিদ সাহেব সমাজ কল্যাণ মন্ত্রী ছিল। আমি কিন্তু ওই মন্ত্রিসভায় ছিলাম না, কিন্তু তখন বেগম জিয়া রাজাকার হয় নাই, তারেক রহমান সাহেবও রাজাকার হয় নাই, বিএনপির কোনো নেতা রাজাকার হয় নাই। এরপরে একটা জোট গঠন হয়, 4 দলীয় জোট, 7 দলীয় জোট। এই জোটে কিন্তু জামাত সবসময় ছিল বিএনপির সাথে। 2018 সালেও জামাত বিএনপির দানের শীষ নিয়ে নির্বাচন করেছে। আমি এগুলি বলার উদ্দেশ্যটা হচ্ছে, জামাতের সাথে আওয়ামী লীগও কাজ করেছে, বিএনপি একসাথে সরকার গঠন করেছে, একসাথে কাজ করেছে। কিন্তু তখন বিএনপির গায়ে কোনো গন্ধ নাই, তারেক রহমান সাহেব রাজাকার না, বিএনপিরও কেউ রাজাকার না। এখন আমি একসাথে কাজ করছি, আমি কিন্তু জামাতে যোগদান করিনি। এখন আমি হয়ে গেছি সবচেয়ে পাপী লোক। তা আমি এই জ্ঞান পাপীদেরকে বলবো, লেখাপড়া করেন, ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন। হয়তো কাকেও দোষারোপ করে কোনো লাভ হবে না। এখন তুমি যেটা প্রশ্ন জিজ্ঞাসা করলা, দেশের কি অবস্থা, দেশের বর্তমান পরিস্থিতির জন্য সরকারই দায়ী। কারণ আমরা বারবার একটা কথা বলছি প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে, যে আমাদেরকে এমন কোনো জায়গায় ধাক্কায় নিয়ে যাবেন না যেখান থেকে আপনাদের বিরুদ্ধে আমরা পতনের আন্দোলন শুরু করি। আমরা চাই আপনারা সরকার পরিচালনা করেন, আপনাদেরকে আমরা সহায়তা করতে চাই। বিরোধী দলের পক্ষ থেকে বিরোধী দলের যিনি সম্মানিত নেতা, তিনি বারবার একটা কথাই বলেছেন, আমরা সরকারের পরিপূরক হিসেবে কাজ করতে চাই। আজকে শুনলাম ছাত্রদল ছাত্র জামাতের উপরে হামলা করেছে বা পরস্পরকে হামলা করেছে। যেটাই হোক, আমি যেহেতু পুরো তথ্য জানি না, এই সম্বন্ধে আমার ধারণা নাই, কিন্তু জিনিসটা তো ভালো না। ক্রমশ আমি যেটা বিভিন্ন মিটিংয়ে বলেছি, সংঘর্ষের দিকে যাচ্ছে। আমি সিলেটে কি বলেছি করি, আমি বলছি 3টা দল যদি একসাথে একত্র হয় তাহলে 1 সপ্তাহের মধ্যে সরকার পতন হওয়া কঠিন না। আমি এই কথাটা বলছি, অর্থাৎ সরকারকে একটা ওয়ার্নিং দিয়েছি যে আপনারা যেই সংশোধনীগুলি করার কথা, যে সংস্কারগুলি করার কথা, সে সংস্কারগুলি আপনারা করেন। কারণ চিরদিন কেউ ক্ষমতায় থাকবে না। আজকে আপনি প্রধানমন্ত্রী আছেন, কালকে আর কেউ প্রধানমন্ত্রী হবে। আজকে কেউ বিরোধী দলের নেতা আছে, কালকে আপনি বিরোধী দলের নেতা হবেন। সুতরাং সবসময়ের জন্য সবাই যেন উপকার হয়, দেশের জন্য যদি জনের উপকার হয়, জনগণের জন্য উপকার হয়, আমি আমার কথাগুলি অভিজ্ঞতার আলোকে বলেছি। সুতরাং এটাতে ভুলভাবে ব্যাখ্যা করার কোনো অবকাশ নাই। আপনার পছন্দ না হতে পারে, কিন্তু সেটাকে আপনি ভুল পথে পরিচালিত করবেন নিজের বাহবা করার জন্য, এটা ঠিক না। এই ধরনের অশিক্ষিত লোকের মতো কাজ করাটা ঠিক হবে না। আরও অনেকগুলি কথা আছে। বর্তমান সরকারের সময় তারা বিভিন্ন জায়গায় দলীয় লোকজনকে পদায়ন করছে, অদক্ষ লোককে পদায়ন করছে। এটা কিন্তু তাদের পতনটা ত্বরান্বিত করবে। ভালো লোকের আপনার বন্ধু না হতে পারে, কিন্তু তার থেকে কোনো বিপদ হবে না। যে জ্ঞানী লোক আল্লাহকে মানে, আল্লাহ নবীকে মানে, তারা কিন্তু কারো ক্ষতি করবে না। এটা চিরন্তন সত্য। সুতরাং
মেঘ ঘনে আসছে, সরকারকে এটা বুঝতে হবে।